আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য পালিয়ে যাওয়া স্ত্রী অথবা স্বামী, আপনার স্ত্রী পরকীয়া করতেছে অথবা আপনার স্বামী পরকীয়া করতেছে, আপনাকে দেখতে পারতেছে না, আপনাকে তালাক দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, অথবা আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এই মুহূর্তে আপনি কি করবেন? সেই জন্য আপনাকে একটি কাজ করতে হবে, বিশেষ একটি কাজ। সেটা কিভাবে করবেন? আপনারা একটি নকশা দেখতে পাচ্ছেন, একদম সহজ সরল একটি নকশা এবং আমল। ইনশাল্লাহ যদি আমার বলা নিয়ম অনুসারে করতে পারেন তাহলে এতটাই চমৎকার রেজাল্ট পাবেন যে আপনার স্ত্রীর গায়ে একদম আপনার জন্য জ্বালাপোড়া সৃষ্টি হয়ে যাবে, আপনার স্বামীর জন্য একদম জ্বালাপোড়া সৃষ্টি হয়ে যাবে। সে আপনার জন্য চিল্লাহল্লা করতে থাকবে, আপনার জন্য কান্না করতে থাকবে, আপনার জন্য ছটফট করতে থাকবে। তো আমলটি কীভাবে করবেন না করবেন সম্পূর্ণ নিয়ম জানতে হলে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি যেভাবে বলবো সেভাবে যদি করেন ইনশাল্লাহ আপনার স্ত্রী আপনাকে যতই তালাক দেওয়ার হুমকি দেওক, যতই ডিভোর্স দেওয়ার হুমকি দেওক, কিংবা আপনার স্বামী আপনাকে যতই ডিভোর্স দেওয়ার হুমকি দেওক, যতই তালাক দেওয়ার হুমকি দেওক, সেটা আটকে যাবে 100% চ্যালেঞ্জ। তো আমলটি করার পূর্বে অবশ্যই আমার থেকে অনুমতি নিতে হবে। আমি সেই সমস্ত ভাইদেরকে একদম আমি কাজ করে মন থেকে দিল থেকে অনুমতি দিব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক দিবে, কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দিবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে, আমি সেই সমস্ত ভাইদেরকে একদম কাজ করে আমার মন থেকে অনুমতি দিব। তো আমলটি করার ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত বলার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কথা। আপনারা অনেকেই আছেন যে না বুঝে না শুনে না জেনে আপনারা বর্তমান সময়ে ফেসবুক ইউটিউবের মধ্যে হাজার ভণ্ড কবিরাজদের কাছে গিয়ে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। আমাকে এসে বলতেছে যে অমুক জায়গায় টাকা দিয়েছি, কাজ হয় নাই। সেগুলো আমাকে এসে বলার দরকার নেই। আপনারা আমার কথা আমাকে বলবেন, আমি কার থেকে টাকা খেয়েছি না খেয়েছি সেটা। তো অবশ্যই আপনাকে সেই জিনিসটা মাথায় রেখে আপনাকে সতর্ক করতেছি, বন্ধদের কাছে না গিয়ে নিজের কাজ নিজেই করুন। আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবে। আমি পবিত্র কোরআনের আমলগুলো দিয়ে থাকি সাধারণত মানুষ যাতে করতে পারে, কারণ পবিত্র কোরআন সকল মানব জাতির জন্য সেবা স্বরূপ, রহমত স্বরূপ, হেদায়েত স্বরূপ, পথ নির্দেশক স্বরূপ ইত্যাদি কাজে এই পবিত্র কোরআন ব্যবহৃত হয়। সেজন্য আপনি অবশ্যই আল্লাহর কোরআনের আমলগুলো, আল্লাহর পবিত্র নাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইয়া ওয়ালিও একটি আল্লাহর পবিত্র নামের একটি আমল। আমি যেভাবে বলবো সেভাবে যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার ডিভোর্স আটকে যাবে, আপনার তালাক আটকে যাবে। তো যে বিষয়টি আপনাকে যেটা বলতেছি সেটা হলো, আপনাকে এই আমলটি করার জন্য আপনাকে কী করতে হবে? সর্বপ্রথম আমি যে একটা পেঁয়াজ নিয়েছি, এটা আমার এখানে মাটি নাই, সেজন্য মাটি আপাতত কাছে পাচ্ছি না। তো আপনারা কী করবেন? পেঁয়াজের সাথে কিছু কাঁচা মাটি নেবেন। সেই কাঁচা মাটি নেওয়ার পর আপনারা কী করবেন? কাবার দিকে ফিরে বসে সুগন্ধি জ্বালিয়ে অথবা গায়ের মধ্যে সুগন্ধি জাতীয় আতর কোনো কিছু মেখে, স্ত্রী হলে মেকার দরকার না, স্বামী হলে মাখবেন, পাক পবিত্র হয়ে বসবে, সুন্দর করে জায়নামাজে বসে আপনারা ইনশাআল্লাহ কী করবেন? এই তাবিজটা জাফরান কালি অথবা লাল কালি কলম দিয়ে লিখবেন। এখানে স্বামীর নাম, এখানে স্ত্রীর নাম, দুইজনের নাম দিবেন। লিখার পর সুন্দর করে আপনারা কী করবেন? এই সাইজের একটা কাঁচা মাটি কী করবেন? গোল্লা নেবেন। কাঁচা মাটির একটা ময়দার খামি আছে না, ওইরকম একটা খামি বানিয়ে সুন্দর করে আপনারা কী করবেন? তাবিজটা সুন্দর করে ভরে সুন্দর করে বাস করে, আমি যেভাবে করতেছি সেভাবে সুন্দর করে বাস করে 3-4 ভাগ করে দেখেন, 3-4 ভাগ করে ইনশাল্লাহ কী করবেন? সুন্দর করে এই ময়দার গোল্লা, এটা ময়দা না মাটির গোল্লার মধ্যে আপনারা ঢোকাই দিবেন। ঢোকাই দেওয়ার পরে এটা আপনারা কী করবেন? চুলার আগুন অথবা যে কোনো আগুনের মধ্যে আপনারা কী করবেন? সবচেয়ে বেশি ভালো হয় যদি কয়লার আগুনের মধ্যে আপনি কী করবেন? একটা বাটির মধ্যে কয়লা দিলেন, সেই কয়লাগুলো আগুনে গরম করলেন, তারপরে তাবিজটি মাটির ডিলটার মধ্যে ঢুকাইয়ে আপনারা কী করবেন? 3-4 বার করে গরম করতে থাকবেন, ডেলি 2-3 বার করে। গরম করার সাথে সাথেই আপনার স্ত্রী আপনার জন্য অস্থির হয়ে উঠবে, পাগল হয়ে উঠবে, দেওয়ানা হয়ে উঠবে। এটি একদম পরীক্ষিত একটি আমল। ভালো লাগলে অবশ্যই করবেন, আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আপনাদের জন্য আরও আমল নিয়ে হাজির হতে পারি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।